এভরিওয়ান, তো চলে এসেছি আজকে তো নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপার এনার্জি এক্সচেঞ্জ হবে। আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন লাইভে আসবো বা ভিডিও আনবো তোমার ফোনের নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের মধ্যে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে দেবে, ফলে একটা সুন্দর গাইডেড রিডিং আসবে। এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? আর এই রিডিংটা কিন্তু জোর করে কেউ নিজের উপর চাপাবে না যদি না তোমার সাথে রেজনেট করে। জোর করে নিজের উপর চাপানোর একদম দরকার নেই। আজ থেকে 5 থেকে 10 বছর পরেও তুমি যদি এই রিডিংটার ভিডিও দেখে থাকো তাহলে জানবে ইউনিভার্স তোমাকে কিছু না কিছু সাইন দিচ্ছে। তাই 5 থেকে 10 বছর পরেও যদি তুমি এই রিডিংটি দেখো তার মানে জানবে এখান থেকে তুমি কিছু পজিটিভ সাইন নিতে পারো। আর আগামী 10 তারিখে অবশ্যই পূর্ণিমাতে স্পেল কাস্টিং হবে, ক্যান্ডেল স্পেল হবে। তোমরা জানো, তোমরা যারা যারা ক্যান্ডেল স্পেল করাতে চাও অবশ্যই আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা স্লট বুক করে নাও, ঠিক আছে? তো চলো আজকে রিডিংয়ের অবশ্যই স্টার্ট করবো। রিডিংয়ের টপিক আমি বলে দিচ্ছি, তার আগে আমি ঈশ্বরদের সাথে একবার তোমাদের দর্শন করে দিই। চলো। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणताक्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हाय सो तो एबार आमी टपिकटा बोली। आजके रिडिंगेर किन्तु মেইন টপিক হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি। তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার কারেন্ট সিচুয়েশন অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড ফিলিংস কী আছে সেটার উপরে রিডিং করব। অবশ্যই তোমার এনার্জিটা একবার আমি দেখে নিই কেমন আছে এখন, ঠিক আছে? স্টে পজিটিভ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। আরে বাবা, তুমি তো ব্যালেন্স করতে চাইছো লাইফে, সম্পর্ক ব্যালেন্স করতে চাইছো, যা হয়ে গেছে তুমি চাইছো সেই ভুল বোঝাবুঝিগুলো মুছে গিয়ে আবারও তোমরা নতুন করে স্টার্ট আপ করো। এরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে তুমি কিন্তু ইউনিভার্সকে অলরেডি ম্যানিফেস্ট করেও ফেলেছো যে ইউনিভার্স তাকে ফিরিয়ে দাও, তার সাথে আমার যেন সমস্ত সম্পর্কটা আগের মতো ভালো হয়ে যায়, রাইট? তো এইটা হচ্ছে তোমার কারেন্ট এনার্জি। কমিউনিকেশন চাইছো, কথা বলতে চাইছো পার্টনারের সাথে, প্রবলভাবে আবেগপ্রবণভাবে কথা বলতে চাইছো, একদম আবেগে ভর্তি। কার্ডসটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই প্রচণ্ড আবেগ আছে এখানে, ঠিক আছে? মানে আর শুধু তোমার না, তার দিক থেকেও আছে, ঠিক আছে? সেটাও দেখে বোঝা যাচ্ছে, মানে তোমার এনার্জির সাথে তার এনার্জি কানেক্ট করে বোঝা যাচ্ছে তার দিক থেকেও এই ইচ্ছাটা আছে তোমার সাথে ব্যালেন্স করে নেওয়ার, ঠিক আছে? কিন্তু কেন হঠাৎ এতটা পরিবর্তন দেখতে হবে, তো সেই পরিবর্তনটা দেখার জন্যই এখন আমি রিডিং করছি। তো সবাই একটু পজিটিভ থাকো। আরে বাবা, জাজমেন্টের কার্ড। সেও চাইছে কিন্তু তোমার সাথে তার কারেন্ট সিচুয়েশন অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড ফিলিংস এটাই যে সে কিন্তু চাইছে তোমার সাথে নতুন করে আবারও জীবনটাকে শুরু করতে, ঠিক আছে? পূর্বে যা হয়েছে, মানে আগে যা হয়েছে তোমার সাথে যদি সে কোনো অন্যায় করে থাকে সেটার জন্য সে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে দরকার পড়লে। যেমন তুমি ভাবছো না যে তুমি তার সাথে সম্পর্ক ঠিক করে নেবে, সেও কিন্তু ভাবছে তোমার সাথে সমস্ত সম্পর্ক সে ঠিক করে নেবে। নতুন করে একটা শুরু হোক তোমাদের সম্পর্কের জীবনটা, এটাই সে চাইছে। তো তোমার মতো সেও ম্যানিফেস্ট করছে ঈশ্বরের কাছে যাতে সে তোমাকে ফিরে পায়, তোমাদের মধ্যে সম্পর্কটা আবারও ভালো হয়ে যায়, রাইট? আর আগের তুলনায় আপনার সাথে তার সম্পর্ক কিন্তু এবারে আরও বেশি মজবুত হতে চলেছে। একটা ফাটল ধরা দিয়েছিল ঠিকই, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ফাটলেই না আরও বেশি করে জোড়া লাগবে, আরও স্ট্রং হয়ে যাবে আপনাদের সম্পর্কটা। কারণ সে এখন আর অন্যের কথায় চলছে না, সে এখন পুরোপুরি নিজের কথায় চলছে, নিজের ভালোটা সে বুঝতে শিখেছে, তাই সে সবটা কারেকশন করে নিতে চাইছে। কন্ট্যাক্ট করবে আপনাকে, খুব শীঘ্রই কন্ট্যাক্ট করবে। আপনি ভাবছিলেন না একটা কমিউনিকেশন দরকার, আপনাদের মধ্যে কথা বলা দরকার, একটা কমিউনিকেশন গ্যাপ আসছে, তো আপনার পার্টনার নিজেই আপনাকে কন্ট্যাক্ট করতে চলেছে, নিজেই। আগামী 18 ঘন্টার মধ্যে আপনাকে সে কন্ট্যাক্ট করবে, কথা হবে আপনাদের মধ্যে ডেফিনেটলি, ঠিক আছে?
আর উনি কিন্তু মানে অনেকবার ট্রাইও করেছে আপনাকে কন্ট্যাক্ট করা, দেখতে পাচ্ছি আমি, নানান দিক থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, বাট করতে গিয়েও করেননি কিছু কারণে। হয় না সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় যে করব তারপরে না থাক, কী ভাববে, না থাক ইগোতে লাগছে, এই ব্যাপারগুলো তো আসছেই। তো যার ফলে এতদিন সে থেমে থেকেছিল, কিন্তু এবার সে আপনাকে প্রবলভাবে চাইছে, আর তার জন্য আপনাকে দেখবেন দিনরাতি ফোনও করছে, কন্ট্যাক্ট করছে আপনাকে, আপনার সাথে কথা বলছে। ইভেন তার মনে জমে থাকা নানান রকম কথা আপনার সাথে শেয়ার করতে চাইছে, কারণ এতদিন কথা হয়নি। তীরের গতিতে দৌড়ে আসবে আপনার কাছে, ছুটে আসতে চাইছে আপনার কাছে। তার মন তার কাছে নেই, তার মন আপনার কাছে পড়ে আছে, আপনার কাছে ছুটে আসতে চাইছে সে একদম। আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে যদি এখন কোনোভাবে একদম ইগনোর করে দেন, তাহলে সে ছুটে চলে আসবে আপনার কাছে, এসে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে তার কৃতকর্মের জন্য। ঠিক আছে, এই রকমই দেখা যাচ্ছে, কারণ সে এখন একা আর থাকতে পারছে না আপনাকে ছাড়া, কারণ তার অবস্থা খারাপ। সে বুঝতে পেরেছে আপনার কদর, আপনার কদরটা সে এখন রিয়েলাইজ করেছে, যে আপনি তার জীবনে কে ছিলেন, কি ছিলেন, সেটা এখন রিয়েলাইজ করে সে কিন্তু আপনার কাছে ফিরতে চাইছে। নিজের শত্রুদের, যারা গুপ্ত শত্রু, তাদেরকে সে জীবন থেকে কিন্তু সরিয়ে দিয়েছে অলরেডি, তাদেরকে আর জীবনে কোনোভাবে অ্যালাউ করে না। সে রিয়েলাইজ করেছে তার জীবনে যত না আপনার সাথে তার সমস্যা, তার থেকে বেশি সমস্যা ক্রিয়েট করছে এই কিছু পার্শ্ববর্তী মানুষ। ঠিক আছে, যারা আপনাদের একসাথে দেখতে চায় না। সে ফার্স্টে ভেবেছিল হয়তো সেটা আপনার দিক থেকে হতে পারে, কেউ যে আপনাকে ম্যানিপুলেট করছে, কিন্তু সে যখন একা থাকতে শুরু করলো, সে রিয়েলাইজ করেছে, দেরিতে হলেও রিয়েলাইজ করেছে যে আসলে সমস্যাটা তার দিক থেকে, আপনার দিক থেকে না। এই ব্লকেজগুলো তার দিকের, আপনার দিকের নয়। তাই জন্যই তো সে চাইছে একটা কমিউনিকেশন করতে, আপনার সাথে কথা বলতে, মন খুলে আপনার কাছে সরি চাইছে। সে যোগাযোগ করবে, অবশ্যই ফোন কল করবে আপনাকে, ডেফিনেটলি ফোন কল করবে। আগামী 18 ঘন্টার মধ্যে ফোন কল আসবে কিন্তু আপনার পার্টনারের, রেডি থাকবে। আর ফোন করলে ডেফিনেটলি কথা বলবেন। 4 অফ সোর্স, সে কিন্তু একা একদম ভালো নেই। আমি বললাম না, সে একাকিত্বে ভুগছে, কষ্ট পাচ্ছে, সে ছুটে আসতে চাইছে। ডেফিনেটলি সে যখন একা থেকেছে না এতদিন, সে রিয়েলাইজ করেছে তার থেকে তার হার্টবিটটা কেউ যেন কেড়ে নিয়েছে। তার জীবনটা, শরীরটা তো আছে, কিন্তু আসল ভিতরে যে প্রাণটা, সেটা নেই, সেটা আপনার কাছে, সেই প্রাণটাই আপনি। তো আপনার সাথে একটা সুন্দর ফিউচার হতো, সেইটাতে কেউ বাধা দিয়ে দিয়েছে, যার ফলে আজ আপনারা বিরহ যন্ত্রণায় ভুগছেন। তো সেইটাকেই সে এখন কারেক্ট করতে চাইছে। ঠিক আছে, তবে ভুলে যাবেন না যে শত্রুরা সরে গেছে মানে শত্রুরা কোনোভাবে সুযোগ খুঁজছে না। ডেফিনেটলি তারা সুযোগ খুঁজছে আবারও রিএন্টার করার, কিন্তু চান্স নেই, কারণ আপনার পার্টনার আপনার প্রতি ভালোবাসায় কোনো খামতি নেই। সে পুরোটা উজাড় করে আপনার জন্য মন থেকে, মানে আবেগ নিয়ে আবারও ফিরে আসতে চলেছে। আগে আপনার জন্য যেমন ফিল করতো, এখনও সেম ফিল করে, উল্টে আপনার কদর আরও বেশি করে সে রিয়েলাইজ করেছে। ঠিক আছে, আরও বেশি করে রিয়েলাইজ করেছে। আর যারা এখানে ফিমেল ভিউয়ার্সরা দেখছেন, তাদের আমি একটা কথা বলি, খুব শীঘ্রই আপনার পার্টনার ঘোড়ায় চেপে আপনার জন্য কিন্তু আসতে চলেছে একদম। ঠিক আছে, একদম পালকিটা কিন্তু রেডি রাখতে হবে শুধু। ঠিক আছে, তো সমস্যা ছিল, সম্পর্কে সমস্যা এসেছিল, বাট সে এখন আবারও নতুন করে আপনার সাথে জীবনটাকে সাজিয়ে নিতে চাইছে। খুব ভালো কথা, একদমই তাই, আবারও এক হয়ে যেতে চাইছেন। আর এটাও দেখতে পাচ্ছি তার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা এসেছে। এই যে একাকিত্বে উনি ছিলেন, এই সময়টা ওনাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু রিয়েলাইজ করিয়েছে, কোনটা ভুল কোনটা ঠিক, কে ভুল কে ঠিক, সবটা রিয়েলাইজ করেছেন উনি। যার ফলে ওনার মধ্যে না নিজের থেকে ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা এসেছে, যেটা উনি আগে নিতে পারতেন না। আপনার পার্টনারকে তো আপনি চিনবেন, সে দেখবেন বরাবর তার বাড়িতে হয়তো তার মাকে জিজ্ঞাসা করে কাজ করে, তার বন্ধুকে জিজ্ঞাসা করে কাজ করে, তার কোনো কালিককে জিজ্ঞাসা করে কাজ করে, তার কোনো মাসি বৌদি যেই থাকুক তাদেরকে জিজ্ঞাসা করে করে কাজ করে। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এইবার কিন্তু সেটা হবে না। এরপর থেকে আপনি তার মধ্যে একটা বিশাল চেঞ্জেস দেখতে পাবেন। দেখবেন যে আপনার পার্টনার শুধুমাত্র নিজের বুদ্ধিতে চলে, নিজের কথা বোঝে, আর আপনাকে মান্যতা দেয়। সবচেয়ে বেশি দরকার যেটা সম্পর্কে, একে অপরকে মান্যতা দেওয়া। আপনি দিচ্ছেন তো,
তিনিও এবার আপনাকে দেবেন, ঠিক আছে? কারণ নিজের ভুল থেকে উনি শিখেছেন, উনি কি হারাতে চলেছিলেন, আর আপনি যে ওনার জন্য এখনও ওয়েট করছেন সেটা কিন্তু উনি জানেন। কারণ আপনি যে ওনার প্রতি প্রচণ্ড মাত্রায় লয়াল সেটা উনি জানেন। দেখুন, আপনি ওনার জন্য এখনও ওয়েট করছেন সেটা উনি জানেন। ওনার থিঙ্কিং এটাই যে আপনি আজও তার জন্য ওয়েট করে আছেন, আপনি তাকে ছেড়ে অন্য কোথাও যাবেন না, যেতে পারেন না, ঠিক আছে? আপনার সাথে তার সম্পর্কের স্থায়িত্ব ভীষণভাবে স্ট্রং, সেটা তিনি জানেন। কোনোভাবে এই সম্পর্কটা চট করে ভেঙে যেতে পারে না। এটা একটা আলাদা লেভেলের কানেকশন, যেটা কোনোভাবে হঠাৎ করে তৈরি হতে পারে না। এটা পূর্ব নির্ধারিত যে আপনারা এই জন্মে আবারও মিলিত হবেন ডেফিনেটলি। এই কার্ডটাই তো বলে দিচ্ছে, জাজমেন্টের কার্ড, যে এটা ঈশ্বর পরিকল্পিত যে আপনারা এই জন্মে আবারও এক হবেন, ঠিক আছে? কিছু কর্মা ছিল যার জন্য এখন আপনারা দূরে আছেন, বাট সেই কর্মাটা অবশ্যই শোধ হয়ে গেছে, যার ফলে কিন্তু সে ফিরে আসবে, আপনাদের সম্পর্ক আবারও আগের মতো ভালো হয়ে যাবে। শত্রুরা কিন্তু সুযোগ খুঁজবে আবারও আপনাদের মধ্যে ভাঙচি দেওয়ার, আপনাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার, কাটিয়ে দেওয়ার, কিন্তু আপনাদের সেই সম্পর্কটাকে কি তারা কাটাতে পারবে কোনোভাবে, সেটাও তো দেখব। কি আদৌ পসিবল হবে? না, কোনোভাবে পসিবল নয়। আপনারা এক থাকবেন, একসাথেই থাকবেন, কোনোভাবে তারা আপনাদেরকে আলাদা করতে পারবে না। কারণ আপনারা একে অপরকে বিশ্বাস করবেন এরপর থেকে। যে আগে অবিশ্বাসটা ঢুকে গেছিলো, সেই অবিশ্বাসের কারণে কিন্তু সম্পর্কটা ভেঙে গেছিলো, কিন্তু এবারে সেই সম্পর্কে পাকাপোক্তভাবে সেই বিশ্বাস নিয়ে এসে ফিরছে, আর এই বিশ্বাস চট করে আর কোনো দিনই যাবে না, ঠিক আছে? মানুষ তো ভুল করে, ভুল করে সে শেখে। আর আপনার পার্টনার বলুন, আপনি বলুন, সবটাই শিখেছেন, কারণ আপনিও চাইছেন না ব্যালেন্স করতে, সম্পর্কটাকে ঠিক করে নিতে, তাই তো? আপনি যে চাইছেন না তা না, এমন তো নয় আপনার মধ্যে শোধবোধ ব্যাপারটা এসে গেছে, দেখে নেবো সে কেমন ভালো থাকে দেখবে, এরকম নয়। আপনি চাইছেন সে আপনার কাছে ফিরে আসুক, আর আপনারা একে অপরের সাথে ভালো থাকেন, এটাই তো চাইছেন, তাই তো? তা সেটাই হবে, সেটাই অ্যাকচুয়ালি হতে চলেছে। দ্য লাভার্সের কার্ড দেখছেন, আমি কিন্তু বললাম এই সম্পর্কটা পূর্ব নির্ধারিত, কোনোভাবে এটা এই জন্ম থেকে হঠাৎ করে তৈরি হয়নি, এটা আগে থেকে পরিকল্পিত ছিল ঈশ্বরের, যে আপনারা এক হবেন, এই জন্মে কাছে আসবেন। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা ছোট্ট গ্যাপ হচ্ছে, সেটা হচ্ছে আপনার পার্টনারের দিকের কিছু কাছের লোক, তারা কিন্তু এখানে ভাঙচি দেয়, চেষ্টা করে, কিন্তু আপনাদের সম্পর্কটা পাহাড়ের মতো স্ট্রং। একটা পাহাড় যেমন স্ট্রং হয়, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেরকম কোনোভাবে এটাকে কিন্তু সরানো যাবে না। ইভেন আপনারা একসাথে থাকলে আপনাদের জীবনে যে পরিমাণে সাকসেস আসবে, সেটা অন্যরা দেখলে তারা জেলাস ফিল করবে, ঠিক আছে? তো অবশ্যই নিজেদের এই নজর থেকে বাঁচার ব্যাপারটা মেনটেন করে চলতে হবে, আজীবন চলতে হবে, যাতে নজরটা না লাগে। কারণ মানুষের ভালো দেখলে মানুষের জলে, এটা স্বাভাবিক। তো সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে। তোমার পার্টনার তোমার কদর বুঝেছে, এটা কি বড় কথা নয়? ডেফিনেটলি তাকে তো আপনি এই নজরেই দেখতে চেয়েছিলেন যে সে আপনার কদর বুঝবে, আপনার মূল্যবোধ দেবে, সে আপনাকে সে অবহেলা করবে না, অবশ্যই। তো সেই ম্যানিফেস্টেশনটা ফুলফিল হয়েছে, আপনি ম্যানিফেস্ট করেছিলেন, তো ম্যানিফেস্টটা ফুলফিল হয়েছে, আর আপনার পার্টনারও কিছু ম্যানিফেস্ট করেছিলেন, যার ফলে সে এখন আপনার কাছে ফিরতে চাইছে, আপনাকে কল করতে চাইছে, আপনি কথা বলতে চাইছেন, আর সেও আপনাকে কল করতে চাইছে। দুটো কীভাবে এক হয়ে যেতে পারে, তাই না? তাই আমি বলছি, স্ট্রং থাকুন, স্ট্রেংথ রাখুন, আর ঈশ্বরের উপর ডেফিনেটলি ভরসা রাখুন, সমস্তটা ঠিক হবে। দেখুন, কখনো কখনো লড়েও বাঁচতে হয়, কখনো কখনো চুপ করে থাকলেও হয় না। কিছু সময় লড়লে তবেই শান্তি আসে জীবনে, আবার কিছু সময় কিছু মানুষ যদি ঠিক হয় না, তার সাথে দেখবেন আপনি ধৈর্য ধরলে আবার ঠিক হয়ে যাবে। আর কিছু মানুষকে কিন্তু ধৈর্য ধরলেও ঠিক করা যায় না। দুজন দুরকম, তাই দুটো রাস্তাও দুরকম, দুটো পদ্ধতিও দুরকম, তাই কখনো গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে? তাহলে অবশ্যই এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তুমি শেয়ারও করবে এটাকে, অবশ্যই তোমরা সবাই শেয়ার করে দেবে ভিডিওটাকে 5 জনের সাথে আরও, যাতে তারাও পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। তুমি ক্লেম করবে, দেন সবাই আরও বাকি জনকে শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। 10 তারিখে স্পেল হবে, তার আগে কিন্তু তোমরা স্লট নিয়ে নেবে। কত তারিখের মধ্যে? আজকে অলরেডি হয়েই গেছে, মোটামুটি ফার্স্ট উইক তো হয়েই গেল, শেষের দিকে যাচ্ছে। তোমরা নেক্সট উইকের মানডের মধ্যে কিন্তু স্লট নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে কিন্তু আর হবে না। মানডে কত তারিখ পড়ছে? আই গেস ওরকমই 6-7 তারিখ পড়ছে, তার মধ্যে কিন্তু স্লট নিয়ে নেবে, তারপরে কিন্তু আর আমি স্লট দিতে পারবো না, ঠিক আছে? মানডে, হ্যাঁ ওরকমই পড়ছে না, 7-8 তারিখ পড়ছে হয়তো, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটাকে এখানে অফ করছি, আসবো আবারও একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।